নমস্কার, দিশরি ডায়েরিজ আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও চিকেন মোমোর রেসিপি। বাড়িতে কিভাবে বাজারের মতো চিকেন মোমো বানাবেন তার রেসিপি আজকে দেখাবো। সাথে থাকছে অনেক রকম টিপস অ্যান্ড ট্রিক্স। তো পুরো ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। চলো তাহলে রেসিপিটা শুরু করি। চিকেন মোমো করার জন্য এখানে আমি 300 গ্রাম মতো চিকেন কিমা নিয়েছি। এই কিমাটা কিন্তু আমি বাজার থেকে করে এনেছি, আর এরকম একটু ছোট ছোট দানা মতো কিমাটা করেছি, একদম ফাইন পেস্ট কিন্তু করিনি। এর সাথে দিচ্ছি আমি 200 গ্রাম মতো পেঁয়াজ কুচি, দিচ্ছি 1.5 চা চামচ মতো আদার কুচি। আদাটাকে খুব ভালো করে ফাইন করে কুচিয়ে নিয়েছি। এর সাথে দিচ্ছি 2 টেবিল চামচ মতো রসুন কুচি। রসুনের পরিমাণটা কিন্তু আদার থেকে এখানে একটু বেশি পরিমাণে থাকবে। দিচ্ছি 1 চামচ মতো পেঁয়াজ পাতা কুচি, আর দেব 2 চামচ মতো ধনে পাতা কুচি, আর দিচ্ছি 2টো গ্রেট করে নেওয়া চিজের কিউব। এটা কিন্তু চিকেন মোমোর টেস্টটা কিন্তু বেশ কিছুটা বাড়িয়ে তুলবে। এর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ, দেব হাফ টিস্পুন মতো বা পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। আমি এখানে কিন্তু কোনো লঙ্কার ব্যবহার করছি না। আর দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। এরই সাথে দিচ্ছি 1 টিস্পুন মতো সাদা তেল। এখানে বলে দিচ্ছি চিজটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, শুধু স্বাদটা বাড়িয়ে দেওয়ার জন্য ব্যবহার করেছি। যদি অপছন্দ হয় তো স্কিপ করতে পারেন। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব চিকেনের সাথে। মোমো স্টাফিংটা এভাবে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। স্টাফিং কিন্তু আমার খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এবার এটা 10 মিনিট আমি সাইডে রেখে মোমোর যে কভারটা আছে তার জন্য আমি ময়দা মেখে নেব। ডোটা বানানোর জন্য এখানে আমি 2 কাপ মতো ময়দা নিয়েছি। এর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1 টিস্পুন মতো সাদা তেল। এবার ময়দার সাথে লবণ আর সাদা তেলটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব রুম টেম্পারেচারে থাকা জল। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে একটা সেমি সফট ডো আমি মেখে নেব। এখানে খেয়াল রাখতে হবে একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। ময়দাটা না বেশি শক্ত না বেশি নরমভাবে মাখতে হবে। ময়দাটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে এভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। ময়দা কিন্তু আমার প্রায় মেখে নেওয়া হয়ে গেছে। এভাবে একটু ভালো করে গোল করে নিচ্ছি ময়দাটাকে। দেখো ময়দাটা কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি শক্ত কিন্তু হয়নি। এবার একটা ভেজা টাওয়াল দিয়ে এভাবে ময়দাটাকে ঢেকে রেখে দেবো মিনিট 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমি এই কাপড়টা সরিয়ে নিচ্ছি। এবার ময়দাটাকে আরেকবার একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখো ময়দাটা কিন্তু খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার ময়দাটাকে 2টো ভাগে ভাগ করে নিলাম। একটা ভাগ থেকে এভাবে আমি ছোট ছোট লেচি কেটে নেব। দেখো এতটুকু করে ছোট ছোট একদম লেচিগুলো কেটে নিচ্ছি আমি। এই একটা ভাগ থেকে আমার 10 থেকে 12টা ছোট লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই লেচিগুলোকে হাতের সাহায্যে এভাবে মসৃণ করে গোল করে তৈরি করে নেব। এবার এই লেচি থেকে ছোট ছোট রুটি বেলে নেব। তার জন্য একটা লেচি নিয়ে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে আমি একটা ছোট পাতলা রুটি বানিয়ে নেব। এখানে বলে দিচ্ছি মোমোর রুটিটা যখন করবেন তখন কোনো সময় তেল দিয়ে কিন্তু বেলা যাবে না, তাহলে কিন্তু মোমো গড়তে অসুবিধা হবে। এভাবে দেখো একদম পাতলা করে আমি এই রুটিটা কিন্তু বানিয়ে নিয়েছি। এবার 1 থেকে 1.5 চামচ মতো পুর এতে আমি দিয়ে দেব। এবার যেভাবে ভিডিওতে দেখাচ্ছি একটা করে এভাবে কুচির মতো ভাঁজ আমি পাশাপাশি 7 থেকে 8টা ভাঁজ দিয়ে নেব। বুড়ো আঙুল দিয়ে স্টাফিংটাকে একটু চেপে দেব, আর আরেকটা হাত দিয়ে এভাবে কুচির মতো ভাঁজ করে নেব। 7 থেকে 8টা যখন কুচির মতো ভাঁজ দেওয়া হয়ে যাবে, এবার অর্ধেকটা যেটা হয়নি সেভাবে এবার টেনে দিয়ে মুখটা বন্ধ করে মোমোটাকে সিল করে দেব।
এভাবে দেখো মোমোটা কিন্তু খুব সুন্দরভাবে আমার একটা মোমো তৈরি করা হয়ে গেছে। এবার আমি আরও একটা মোমো আপনাদের কিভাবে তৈরি করতে হচ্ছে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আরেকটা রুটি আমি এভাবে পাতলা করে বেলে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো পুর। আবারও আগের মতো এভাবে কুচির মতো ফোল্ড দিয়ে নিচ্ছি একদিকটা, 7 থেকে 8টা এরকম মতো ফোল্ড আমি করে নেব। এই শেপটা যেহেতু সব থেকে সহজ, এটাই আমি আপনাদের দেখাচ্ছি। খুব সহজে এই শেপটা কিন্তু আপনারা মোমোর জন্য করে নিতে পারেন। এবার একদিকটা কুচির মতো ফোল্ড করে নেওয়ার পরে অপর দিকটা টেনে আবার বন্ধ করে দেব মুখটা। একদম পারফেক্ট মোমো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এভাবেই আমি বাদবাকি মোমোগুলোকে কিন্তু রেডি করে নেব। এখানে একটা সসপ্যানে বেশ কিছুটা জল আমি গরম হতে বসিয়েছি। এই সসপ্যানটার ওপর এবার আমি দিয়ে দিলাম যে ফুটো ফুটো যে থালাটা হয় সেটা, আর ওপরে একটা ঢাকনা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আমি একটা ঘরোয়া স্টিমারে জলটাকে ভালোভাবে ফুটতে দিলাম। জলটা খুব ভালোভাবে ফুটে গেলে ঢাকনাটা সরিয়ে এবার এই থালাটাকে একটু তেল ব্রাশ করে নেব, যাতে মোমোগুলো এতে আটকে না যায়। তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নেওয়ার পর একে একে করে মোমোগুলো একটু দূরত্বে সাজিয়ে নেব। মোমোগুলো রাখার সময় খেয়াল রাখতে হবে যাতে প্রত্যেকটা মাঝখানে একটু গ্যাপ থাকে, নয়তো মোমোগুলো তৈরি হওয়ার পরে একে অপরের সাথে আটকে যাবে। এভাবে সমস্ত মোমো সাজিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট সময় নিয়ে মোমোটাকে আমি সেদ্ধ হতে দেব। 20 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো মোমোগুলো কিন্তু একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, মানে কিন্তু আমাদের মোমো একদম রেডি। এবার একটা চিমটের সাহায্যে মোমোগুলোকে খুব সাবধানে আমি তুলে নেব। দেখেই বুঝতে পারছো মোমো কিন্তু একদম লাগেনি। এভাবে প্রত্যেকটা মোমো আমি এভাবে তৈরি করে নেব। আমাদের চিকেন মোমো একদম তৈরি। আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন, আর ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটি। তো আজকে এই অবধি, আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।